মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব এবার সরাসরি বাংলার খুদে পড়ুয়াদের মিড ডে মিলে। হু হু করে বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম, মিলছে না পর্যাপ্ত যোগানও। এই জোড়া ফলায় বিদ্ধ পশ্চিম মেদিনীপুর জেলার কয়েক হাজার প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুল। যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে স্কুলের মিড ডে মিল। অশান্ত মধ্যপ্রাচ্য আর তানাচ এসে পৌঁছেছে পশ্চিম মেদিনীপুরের খুদে পড়ুয়াদের হেসেলে। বাণিজ্যিক গ্যাসের দাম যেমন আকাশ ছোঁয়া, তেমনই যোগান এখন তলানিতে। স্কুলের প্রধান শিক্ষকদের কপালে চিন্তার ভাঁজ। সরকারি নিয়ম বলছে একটি সিলিন্ডার নেওয়ায় অন্তত 25 দিন পরে মিলবে আরেকটি, কিন্তু যেখানে প্রতিদিন কয়েকশো ছাত্রছাত্রী রান্না হয় সেখানে এক সপ্তাহে ফুরিয়ে যাচ্ছে গ্যাস। এমন পরিস্থিতিতে পুষ্টিকর খাবার যোগানেই এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে তারা বিন্দু বিসর্গ হয়তো জানে না এই খুদে পড়ুয়ারা, কিন্তু সেই যুদ্ধের আঁচ কোথাও গিয়ে পড়েছে তাদের জীবনে। উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে গ্যাসের দাম, আর সেই গ্যাসের দাম বৃদ্ধির কারণে সমস্যায় পড়েছেন যেমন স্কুল কর্তৃপক্ষ, তেমনি চিন্তা রয়েছে খুদে পড়ুয়াদের। এই দুপুরবেলা পুষ্টিযুক্ত মিড ডে মিল আর কতদিন তাদের পাতে পড়বে সেই নিয়ে তৈরি হয়েছে চরম আশঙ্কা। আমাদের চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে যে এইভাবে দাম বাড়লে আমরা ছেলেমেয়েদের খাওয়াবো কিভাবে। আমাদেরকে মনে হচ্ছে যে মিনিমাম একটু কাটছাট করতে হবে লাস্ট পর্যন্ত গ্যাস না পেলে। আর সরকারিভাবে সেরকম কোনো নির্দেশ আসেনি যে আমাদেরকে গ্যাস ডেলিভারি দিবে নাকি। মিড ডে মিল প্রাইমারি স্কুলগুলোর ক্ষেত্রে গ্যাসেই চলতে থাকে, চালানো হয়। এবং এই মধ্যপ্রাচ্যের যে এশিয়ার যে যুদ্ধ বিশ্বযুদ্ধের লেগে যাওয়ার জন্য আমাদের গ্যাসের সমস্যা, খুবই সমস্যা। আমরা যেখান থেকে গ্যাস নিই সেখান থেকে গ্যাস কন্টিনিউ সরবরাহ হচ্ছে না। আমরা খুবই সমস্যার মধ্যে আছি যে কিভাবে এর সমাধান হবে, এবং আমাদের খুবই চিন্তার মধ্যে, কারণ জ্বালানি কিনে এই এত খরচ বেশি জ্বালানিতে, যে এই জ্বালানি কিনে মিড ডে মিল চালানো খুবই অসুবিধা। শুধু গ্যাসের অমিল নয়, যোগান থাকলেও চড়া দামে মেটাতে হিমশিম খাচ্ছে স্কুল কর্তৃপক্ষ। ডাল, সবজি আর ডিমের পুষ্টিকর মেনু থেকে ধরে রাখা এখন প্রায় অসম্ভব। পরিস্থিতি খতিয়ে দেখছেন স্কুল পরিদর্শকরাও, কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনির্দিষ্ট নির্দেশিকা ছাড়া তারাও কার্যত হাত পা বাঁধা অবস্থায় রয়েছেন। যেহেতু বিষয়টি একদম গ্রাউন্ড লেভেলে স্কুলের সাথে জড়িত, বাচ্চাদের পুষ্টির সাথে জড়িত, অবশ্যই এই বিষয়টি আমরা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। বিশেষত জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে ছোট ছোট ক্ষুদে বাচ্চাদের অধিকাংশই এই দ্বিপ্রহরিক যে আহার মিড ডে মিল তার উপরেই অনেকটাই নির্ভরশীল। পরিস্থিতি কোন দিকে এগোয় সেদিকে চিন্তায় রয়েছেন খুদে পড়ুয়া থেকে শুরু করে অভিভাবক, এমনকি স্কুল কর্তৃপক্ষ। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তী রিপোর্ট, কেটিভি বাংলা।